আমরা এখন করব হলো 11 নম্বর থেকে। হ্যাঁ, 11 নম্বর দেখো দেওয়া আছে কি নাম্বার 11 দেওয়া আছে a প্লাস বি প্লাস সি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 14। ঠিক আছে, হলে মান নির্ণয় করো না এত সমান কত। সুতরাং আমরা লিখি এত ইকুয়াল টু কত হয় a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বা প্রদত্ত রাশি ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। আমরা এটা একটু বড় করতেই এই যে এত সমান কত, তাই না? দেখি আমরা a মাইনাস হোল স্কয়ার সূত্র লিখে দিই a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি মাইনাস সি, তাহলে a মাইনাস হোল স্কয়ার সূত্র আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আবার এখানে সি মাইনাস এ হোল স্কয়ার, তাই না? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো a স্কয়ার কয়টা আছে, দেখো a স্কয়ার একটা আর একটা দুইটা, বি স্কয়ার একটা এই যে একটা দুইটা, আর সি স্কয়ার একটা একটা, সবকিছু দুইটা দুইটা, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি, আচ্ছা এক লাইন বাড়াই করি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস এখানে 2ab একটাই আছে 2bc একটাই আছে মাইনাস 2ca একটাই আছে, তাই না? আমাদের দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাই না? আমি ইকুয়াল টু 2 কমন নিলাম, থাকে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2 কমন নিলাম, তাহলে কি ab প্লাস বিসি প্লাস সিএ। আচ্ছা আমরা সূত্রটা মুছে দিচ্ছি উপরে, দেখো এই 2 ইন্টু এবি প্লাস বিসি ইকুয়াল টু সি, এটার মান দেওয়া আছে কিন্তু এটার মান নাই, দেখছো? এটা থেকে আমরা সূত্রটা বের করবো, তাহলে 2 ইন্টু এখানে মানটা বসাই দিতেও পারো, আমরা একবারও বসাই ধরো লিখে রাখলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস মাইনাস দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিব। এই 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার পরিবর্তে সূত্রটা লিখবো যে কি, যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা এতটুকুর পরিবর্তে সূত্রটা আমি লিখে দিই জায়গা, আমাদের সূত্র সবাই জানি আছে না, আমি লিখে দিই তারপর a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান কি লেখা যায়, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, আমি 2টা একবার কমন নিলাম 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। আমার এখানে এই যে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর মানটা দরকার, দেখছো? এই মানটা আমরা বের করবো। এতটুকু পরিবর্তে কি লেখা যায় দেখো তুমি, এই যে এতটুকুর পরিবর্তে এ লেখে এই পাশে কি আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার না মাইনাস এই পার্টটা এই পাশে চলে এসেছে, এই পুরো পার্টটাতে আমি এক রাখলাম, এই পুরো পার্টটা এই পাশে চলে এসেছে, তাহলে কি মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান কি থাকে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। একটু কমন নিয়ে ব্র্যাকেট দিই না, 2 করে দেয় 2 ইন্টু এবি প্লাস বি ছিল আমার মানটা দরকার, তাহলে কি এর সাথে কি এই অংশটা আছে এটা এই পাশে পাঠা দিছি ইকুয়াল চিহ্ন এই পাশে পাঠাইছি, দেখছো? ছিল এই পাশে এই পাশে না মাইনাস হয়ে গেছে, তাহলে এতটুকুর পরিবর্তে আমি এতটুকু লিখছি, দেখছো? এখানে এই যে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু কি লিখছি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই যে লিখছি, দেখছো? 2 ইন্টু এবি প্লাস বিসি পরিবর্তে এটুকু লিখছি আমি। সূত্রটা যেহেতু উপরে লেখা ছিল আমরা মুছে ফেলাইছি। হ্যাঁ এই দেখো এবার আমরা মানটা বসা দিই, দেখো 2 এখন একটু মুছে দিই। হ্যাঁ অনেকে কিন্তু এই কাজ একটুকের মানটা আগে বের করে নেয় অনেকে, হ্যাঁ কিন্তু তুমি বুঝবা কিভাবে এই মানটা আমার আগে বের করতে হবে। এই জন্য আমরা কি করব, অঙ্ক করতে করতে যাবা, যখন যেটা সূত্র প্রয়োগ হবে তখন প্রয়োগ করে দেবা। এখানে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান কত, হ্যাঁ 14, তাই না? 14 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম a প্লাস বি প্লাস সি মান কত 6
এক্স স্কোয়ার ব্র্যাকেট স্কোয়ার দিলাম মাইনাস এটার মান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত 14 এই যে মান দিয়ে দিলাম 14 দুগুণে কত হয় 28 আমরা এখানে লিখে দেখতে পারি কি মান বসিয়ে হ্যাঁ মান বসিয়ে তাহলে 28 মাইনাস 6 6 36 মাইনাস 14 36 টা 14 বাদ দিলে কত হয় 22 হ্যাঁ সমান সমান 6 হবে অ্যান্সার ঠিক আছে এতগুলো সুতরাং দিছি বা তুমি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান সমান দাও লিখতে পারো এত সমান সুতরাং এতগুলো এত মান বের করলাম হ্যাঁ বা এখনো লিখতে পারো এখন লিখে একটু করে বের করলে অ্যান্সার আচ্ছা এবার আমরা নাম্বার 12 12 নম্বর অঙ্কে যাই দেখি 12 নম্বর একটু ভিন্ন অঙ্গিকের 12 নম্বর তোমার সূত্র প্রয়োগ করতে হবে সূত্র মিলাইতে হবে বারো নম্বর হ্যাঁ দেওয়া আছে x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 4 y ইকুয়াল টু 4 এবং z ইকুয়াল টু 5 z সমান সমান 5 হ্যাঁ হলে এত এর মান নির্ণয় করো প্রদত্ত রাশি লিখতে পারো ইকুয়াল সুতরাং লিখতে পারো আচ্ছা লিখি আমরা প্রদত্ত রাশি লিখি এটা বা সুতরাং আগের অঙ্কের মতো সুতরাং লিখতে পারো এত এর মান নির্ণয় করবো 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx আমরা অঙ্কটা দেখো এখানে মানটা আমরা সরাসরি বসাবো এখানে একটা সূত্র মিলানো আছে হ্যাঁ অনেকে সরাসরি মান বসায় দেয় কিন্তু এবার যদি তোমার মার্ক কমাই দেবে কারণ হলো যে এটা সূত্র মিলাই দিছে কিন্তু দেখছো এটা বর্গের অধ্যায় এটা সূত্র মিলে বর্গের সূত্র মিলে না আছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2ab প্লাস 2bc প্লাস 2c এই সূত্র পড়ছো না পাঠ হলো 6টা তাই না a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab 2bc 2c তার মানে ওই সূত্রটাই প্রয়োগ হবে তাহলে দেখো আমরা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বানাই দেখো লিখলাম a স্কয়ার 3x এর পর স্কয়ার দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার এখন b স্কয়ার দেখো এটা যদি দেখাই দেখো এখানে কিন্তু 2ab প্লাস 2bc প্লাস 2c না দুটো কিন্তু মাইনাস আছে দেখছো এখন এই দুটো ফলো করো দেখো z আর x যখন গুণ হইছে তখন কিন্তু প্লাস তার মানে z x দুটোই পজিটিভ তাহলে y এর পার্টটা নেগেটিভ হবে y এর পার্টটা তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার y এই জায়গা আছে না y এর পার্টটা নেগেটিভ হবে দেখো যার সাথে y গুণ হইছে মাইনাস হয়ে গেছে যার সাথে যে জায়গায় y গুণ আছে সেখানে মাইনাস হয়ে গেছে তাহলে দেখবো হলো এখানে z আর x গুণ অবস্থায় প্লাস আছে তার মানে z আর x হলো প্লাস হবে y এর পার্টটা আমরা মাইনাস বানাবো তাহলে দেখো b বানাবো b মানে -4y রে b হবে ঠিক আছে এই যে 4y স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2z এর স্কয়ার দিলে 4z স্কয়ার দেখো আমি z আর x এ কিন্তু প্লাসই রাখছি দেখছো আর y এর মাইনাস রাখছি কারণ কি দেখো যেখানে y গুণ হয়েছে সেখানে মাইনাস হয়ে যায় z আর x এর গুণফল প্লাস তাহলে এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র লিখে যাও প্লাস 2ab b মানে -4y তাহলে ব্র্যাকেট দিলে দাও -4y 2ab প্লাস 2bc না b হলো -4y bc c হলো কত 2z 2ab 2bc এই জায়গা লিখি প্লাস 2 ইন্টু c হলো 2z a হলো 3x দেখো সূত্র যখন আমি লিখলাম দেখো সূত্র মিলে যায় দেখো এটা বাংলা এটা হয় এটার স্কয়ার করলে এটা হয় এটার স্কয়ার করলে 4z স্কয়ার হয় এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 3 2 6 4 4 24 24xy তারপর প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 4 2 8 8 2 কত 16 yz দেখছো হলো yz প্লাস 2 2 4 3 4 12 zx আমার মিলে গেল না তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2c সমান কি লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার না আর সেকেন্ড ব্র্যাকেট দেব a হলো 3x a প্লাস b হলো -4y এই যে b এর পার্টটা মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করানোর জন্যই আমরা সেকেন্ড ব্র্যাকেটে শুরু করলাম দেখছো a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c হোল স্কয়ার দেখো সূত্রটুকুর পরিবর্তে আমরা ইনলাইনে লিখলাম
এখন ব্র্যাকেট আমরা সারাই দেই, 3x প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাস 2z স্কোয়ার। এখন আমরা মান বসাই দেবো, কোনো মানই নেগেটিভ নয়, নেগেটিভ থাকলে সেকেন্ড ব্র্যাকেট দিতাম, কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আবদ্ধ করতে হবে। নেগেটিভ মান হলে কি করতে হবে, এক্স এর মান নেগেটিভ হতে হলে কি ফার্স্ট ব্র্যাকেট আবদ্ধ করা লাগতো না। যেহেতু কোনো মান নেগেটিভ নয় তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট লাগতেছে না, ফার্স্ট ব্র্যাকেট। 3 গুণ এক্স এর মান 3 মাইনাস 4 গুণ 4 প্লাস 2 গুণ 5, মান বসিয়ে লিখলাম কি, মান বসিয়ে। হ্যাঁ, তোমরা যদি ফুল লিখতে চাও যে এক্স ওয়াই ও জেড এর মান বসিয়ে তাও লিখতে পারো, আমরা শর্টকাটে মান বসিয়ে লিখলে হবে। 3 তিরিক্ষা 9, 4 16 প্লাস 10 না, আমরা যোগ করি 10 প্লাসের লোকে 10 আর 9 কত 19, তাই না? 19 থেকে 16 বাদ দিলে 3 হয়, একবারে 3 লিখতে পারো, একবার লিখবে লেখো, আরেকটা লেখো। 3 স্কোয়ার করলে কত হয় 9 আমাদের অ্যান্সার কিন্তু। হ্যাঁ, 12 নম্বর অঙ্ক শেষ। নাম্বার 13, আমরা এখন 13 নম্বর অঙ্কে যাব। তোমাদের সূত্রগুলা তোমাদের জানা থাকলে তোমাদের ম্যাথগুলা খুব সহজেই তোমরা করতে পারো অল্প সময়ের মধ্যে, ঠিক আছে? 13 নম্বর কি চাইছে দেখো, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। 13 নম্বর, তেরো নম্বর না, আচ্ছা 13 হলো দুটি রাশি বর্গের বিয়োগফল রূপে। আচ্ছা দুই পাশে দুটো বর্গ রাশি থাকবে, মাঝখানে মাইনাস চিহ্ন থাকবে, তাই না? এগুলো বর্গের বিয়োগফল রূপে বা অন্তরূপে প্রকাশ করে। এই যে সূত্র এ বি সূত্র দেখছো, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা হলো দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশের সূত্র। এই সূত্রে আমরা প্রয়োগ করব। দেখো এই পাশে একটা বর্গ রাশি, মাঝখানে মাইনাস, এই পাশে একটা বর্গ রাশি, এর বলে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ বা অন্তরূপে, একই কথা। আবার বললো যে এটাও কিন্তু হয়, কিন্তু এখানে কিন্তু এ বির সাথে 4 গুণ আছে, এটা এখানে কিন্তু দুটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ আছে, কিন্তু এখানে কি আছে, এখানে দুইটা রাশি না, এখানে আমাদের রাশি হলো 3টা, তাই না? 4 একটা, এ একটা, বি একটা, আমাদের এই অঙ্কে আসলে দুইটা রাশি, তাই না? 13 নম্বরে দেখো, 13 নম্বর আমরা লিখি। 13 নম্বর অঙ্কটা কি, 13 নম্বর ছিল হলো এত কে, তাই না? a প্লাস 2b, এই আর হলো 3a প্লাস 2c, 3a প্লাস 2c, এতকে দুটি বর্গের রাশি অন্তরূপে প্রকাশ করো। দেখো আমরা এটাকে দুইভাবে করতে পারি। দেখো আমরা প্রথমে লিখে নিলাম যে আমরা জানি, সূত্রটা লিখলাম, আমরা জানি কি এ বি ইকুয়াল টু কত, এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে দেখো এই দুটো রাশি গুণফল এ আর বি, তাহলে এই সূত্র আমরা পাবো, তাই না? এই সূত্র অনুসারে সুতরাং যখন আমি লিখবো, সুতরাং এত ইকুয়াল টু কত, তাহলে a প্লাস 2b, তার মানে এখানে এখানে এই সূত্রটা প্রয়োগ হবে, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c ab ইকুয়াল টু কত, তাহলে সূত্র লিখবো। প্রথম হলো a প্লাস b বাই 2, এটা হলো a, এটুকু আমরা মনে এ ধরবো, এটুকু হলো b, এদের দুইটা রাশির গুণফল। দেখছো এই যে একটা রাশি, এই যে একটা রাশি, এটা হলো a, এটা হলো b। তাহলে সূত্র প্রথমে আমরা একবারে লিখি, ধরো a প্লাস b, a আগে লিখি, a হলো এটা না, এটা হলো b, তাহলে সূত্র লিখি a প্লাস b, এর মান বসা দেই, a প্লাস 2b, এ লিখলাম, a প্লাস b হলো এটা না, 3a প্লাস 2c, তাহলে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার, এ কত, এ হলো a প্লাস 2b মাইনাস b, এই যে b এর আগে মাইনাস দা গুণ করে b এর মান লিখবে, মাইনাস প্লাস এ বাই এটা প্লাস, আর b এর আগে মাইনাস দা প্রত্যেকটা গুণ করে চিহ্ন গুণ করে আমরা লিখবো, এটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস 2c না, মাইনাস 2c বাই 2, তার হলো স্কোয়ার, হ্যাঁ এই স্কোয়ার। তাহলে এবার আমরা যোগ বিয়োগ করি, তো কত হয়, এ কয়টা আছে, 3টার একটা 4টা, এ 2b একটাই, তাই না? 2b একটাই, আর c হলো কয়টা, 2টাই আছে, বাই 2 স্কোয়ার মাইনাস এ। আচ্ছা দেখো আমরা আগের একটা অঙ্ক করেছিলাম না,
এরপর তুমি ইচ্ছা করলে আগেও দিতে পারো, আর এর মান নেগেটিভ, নেগেটিভ হলে সেকেন্ড ব্র্যাকেট কমন নিতে হবে। তুমি ইচ্ছা করলে পজিটিভ একটা বি এর মান দিয়ে দিই আমরা, তাহলে আর কমন নেওয়া লাগবে না। কত আছে 2b, তারপরে -2a -2c। আর তুমি আগে লেখো -2 আগে লেখো, তাহলে মাইনাস আবার কমন দেবো, বুঝছো কথা? মাইনাস কমনের সেকেন্ড ব্র্যাকেট কমন নিয়ে একটা লাইন বাইরে যাবে না। এই জন্য আমরা কি করলাম, পজিটিভ একটা আগে দিয়ে দিলাম, 2b -2a -2c বাই 2 স্কয়ার দিলাম। ঠিক আছে, এখন আমরা দেখো এর ভিতরে কি কমন যায়, কি 2 কমন যায় না, 2 কমন নেবে। এবার 2 কমন হলে কি থাকে, 2a প্লাস বি প্লাস সি স্কয়ার মাইনাস দিদি না মাইনাস, এখানে আমরা আবার কমন নেব কত, 2 কমন হলে কি থাকে, বি মাইনাস এ মাইনাস সি। টু কাটা তাই না, এ টু কি কাটা, তাহলে থাকে কি শুধু এই পার্টটাতে না, কি থাকে 2a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস, এবার কি থাকে বি মাইনাস এ মাইনাস স্কয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। এটাই দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ বা লিখে দিতে পারো, ইহা দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। আচ্ছা, আবার আরেক ফিল করতে পারো, তুমি এটা ইয়ে ধরে নিলাম, এটার বি ধরে প্রদত্ত রাশি লিখবো, এটা বোঝার জন্য লিখলাম, হ্যাঁ, এবং মুছে দিলাম এটা। ঠিক আছে, আচ্ছা গেল এটা। এটা আবার আরেক ফিল করা যায় কি, এবি ধরে নিলাম, ধরি এত শোন এত শোন বি, যদি একটু করতে চাও, এটা আবার কি করলে এ মাইনাস বি একসাথে করছি, বুঝছো? তুমি আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারতা, তাহলে আবার পরে আবার মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট সারানো লাগতো, মানে এক লাইন বেড়ে যেত আর কি। আমরা একবারে দিয়ে দিছি 13 নম্বর করে। আবার তুমি আবার অনেকে যদি এইভাবে করতে পারো, যে ধরি আমরা লিখতে পারি, যে ধরি ইচ্ছা করলে আবার লেখো ধরি a প্লাস 2b ইকুয়াল টু এক্স, যেহেতু অঙ্কের ভিতরে এবি আছে এক্স দিলাম, হ্যাঁ, এবং এবং কি লেখা যায়, আরটা হলো কত 3a প্লাস 2c ইকুয়াল টু ওয়াই। এবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান সমান কত, এটা ধরছে কি এক্স আর এটার কত ওয়াই। এই যে বি সূত্র অ্যাপ্লাই করবা, এ বি সূত্র কি এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। নাকি এটা আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দেখাই, এই যে দেখো এখন মানটা বসাবো, এর মান বসাতে দেখো, এর মান কত, এর মান হলো এ প্লাস 2b প্লাস ওয়াই এর মান কত 3a প্লাস 2c বাই 2, একবার স্কয়ার দিলাম, হ্যাঁ, মাইনাস এটারে আমি এটা একটা বাঙাই দিই। এবার দেখো এর মানটা বসাই, এর মান কত a প্লাস 2b মাইনাস এই যে বি এর মান হলো 3a প্লাস 2c, হ্যাঁ। এই দেখো আমি কিন্তু এখানেও ব্র্যাকেট দিতে পারতাম, a প্লাস বি ব্র্যাকেট লাগবে না, কারণ প্লাস থাকলে মানে পরিবর্তন হয় না, এই জন্য ব্র্যাকেট দিইনি খামাখা। অনেকে বার দেখো এর ব্র্যাকেট দেওয়া a প্লাস বি লিখবে, সেকেন্ড ব্র্যাকেট দিবে, তাও হবে, বুঝছো কথা? খামাখা একটা অতিরিক্ত ব্র্যাকেট দিলাম না। এবার আমরা যোগ বিয়োগ করে ফেলাই, এখানে কত হয় 4a প্লাস 2b প্লাস 2c বাই 2, একটা লাইন একটু বড় হবে। এখন তো ব্র্যাকেটটা সারাবো, দেখো a প্লাস 2b প্লাস মাইনাস 3a, হ্যাঁ, মাইনাস 3a মাইনাস 2c, একবার দিয়ে দিই। এই যে আগের অঙ্কের মতো হয়ে গেছে কিন্তু, দেখছো? আর কি করবো, আগের মতো 2 কমন নিলাম, 2 কমন নিলে আমাদের কি হয় 2a প্লাস বি প্লাস সি নিচে 2, এখানে মাইনাস কত 2b মাইনাস। আচ্ছা যদি এটা তুমি যদি আমি এটা একটু ঘুরাই দিই তাহলে, হ্যাঁ, এটা একটু করাই দিই। তুমি যদি আগে যদি এ যদি আগে নাও তাহলে কেমনি করবা? তুমি যদি a প্লাস বি প্লাস সি সাজাইতে চাও, তাহলে আমরা যদি সেইভাবে সাজাইতে চাই, তাহলে দেখো এখানে আমরা যদি যোগ বিয়োগ করে ফলাফলটা লিখি, কি আছে -2a, তাহলে একটু লাইন বেড়ে যাবে, -2a প্লাস 2b মাইনাস 2c, দেখছো? এই যে দিলাম, এই যে দিলাম। এখন তো এটা তো হয়ে গেল, এখানে 2a কাটা ধরো, এই পাশটা আমি শেষ করে ফেলাম, 2a প্লাস বি প্লাস সি, তোমার কাটটাই নিয়ে লাভ নাই, ভাঙিয়ে ছোট করলাম বি, হ্যাঁ, মাইনাস, এবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ হলো কি -2 কমন হবে, 2 কমন হলে এ, ঠিক আছে, এ এই যে প্লাসে মাইনাসে মাইনাস বি
মাইনাস মাইনাসে প্লাস সি। এখন দেখো সমান সমান 2a প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস 2 কিন্তু কাটা, 2 কাটা হয়ে গেল, আর মাইনাসের স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, আর এটার স্কোয়ার থেকে যাবে, তাই না? আমি একবার বললাম a মাইনাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এটা কিন্তু অ্যান্সার। কিছু বুঝছো এটা? এবার করলে একটু বড় হয় আর কি। ওই অঙ্কটা তুমি এইভাবে যে একবার আমরা লিখছি না, a প্লাস বি প্লাস সি মাইনাস এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিবা, আবার ইচ্ছা করলে তুমি যদি এগুলো ব্র্যাকেট আটকাইতে চাও তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেবা, ঠিক আছে? আচ্ছা, এইবার দুইভাবে করলাম, তোমাদের যার যেভাবে সুবিধা হয়। আচ্ছা, আমরা এবার পরবর্তী আর দুটো অঙ্ক আছে। নাম্বার 14 নম্বর থেকে কি আছে? এতকে দুটি বিয়োগফল প্রকাশ করা। 14 নম্বর দেখো, এখানে এটা এখানে শুধু রাশিটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 10x না, 10x প্লাস 24, এটাকে দুটি রাশি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো বিয়োগফল রূপে প্রকাশ করতে হলে এটার উৎপাদক গুলো মানে করতে হবে, তাই না? উৎপাদক বিশ্লেষণ করতে হবে, কারণ দুইটা রাশি গুণবছরে থাকতে হবে। দেখছো এই যে এ বি দুইটা রাশি গুণবছরে থাকতে হবে, তারপরে সূত্র প্রয়োগ করবো। এখানে কিন্তু সেই ফর্মেটে নাই, কিন্তু একটা বীজগাণিতিক রাশি আছে শুধু, তাহলে এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করে, ঠিক আছে, এটা গুণফল উৎপাদক গুলার গুণফল আকার প্রকাশ করি। তাহলে তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমাদের মিল নাম তো পারি, তাই না? কোন দুটোর সংখ্যা গুণ করলে 24 হয়, আর যোগ করলে বা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা হবে। তাহলে আমরা এমনিতে জানি কি 4 আর 6 যোগ করলে 4 6 24, আর নাহলে আমরা এগুলো তো আমরা মিল টার্ম এমনি ক্যালকুলেট করতে পারি, 2 12 2 6, আর দরকার নাই, জানো 2 2 4, 4 আর 6, দেখছো 4 আর 6 যোগ করলে কি হয় 10 হয়, আর 4 আর 6 গুণ করলে প্লাস 24 হয়, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে গেল। কিন্তু তাহলে কি আমরা লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস, এটাকে আমরা একটু বামে লিখতে হবে। আচ্ছা যাই হোক, এখন এটা দিই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24, এক্স কমন নিলে কি হয় এক্স প্লাস 6, 4 কমন নিলাম এক্স, এটা তোমরা তো পারোই, 4 6 24, এটা আসলে মুছে ফেলা যায়, এটা এখন মুছি। এইবার দেখি কত আছে, এক্স প্লাস 6 আর হলো এক্স প্লাস 4, আমি মিললাম তো সবাই পারি, তাই না? এক্স প্লাস 6 হলো কমন হলো, আর এখানে একটা এক্স থেকে যায়, এক্স ভিতরে গেল, আর প্লাস 4, এর একবার লিখে দেবো, এ এর বি দেবো, এটা এ আর বি ধরে এ বি সূত্র লিখে দেবো একবার, এ প্লাস বি পেলে এটা লিখবো কি এ, এটুকু হলো এ ধরবো, আমি একটু লিখে দিই নিচে দাগ দেয়, এটুকে বি ধরে এ বি সূত্র লিখবো, নিচে লিখি, ঘেসে দেখা যায় একবারে। তাহলে সূত্র হলো কি এ বি সূত্র হলো কি, প্রথমে এ প্লাস এ হলো এক্স প্লাস 6 হলো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা আমি এটা একবারে ভাঙাই দিই, যাও সেকেন্ড একটা বাড়াই দিই, তোমাদের এটাও একটু ওইভাবেই দিই, যারা যেভাবে এ বি ব্র্যাকেট এ প্লাস বি, এটা একটু এক্সট্রা লাইন করে দিই এটা, হ্যাঁ? এদিকে যদি দিতে চাও যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা আবার ওইভাবে দিয়ে দিলাম, দেখছো ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস বাই 2 এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। যদি প্লাস থাকলে ব্র্যাকেট চিহ্ন পরিবর্তন হয় না, যে আমরা আগের অঙ্কে কি করছি একবার ঢালা এ প্লাস বি প্লাস লিখে দিচ্ছি, হ্যাঁ, এক ব্র্যাকেটের ভিতরেই। এখন আমরা ব্র্যাকেটটা ছাড়াবো, দেখো এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4 2 স্কোয়ার মাইনাস, এন্ড ব্র্যাকেটটা ছাড়াই এক্স প্লাস 6 মাইনাস এক্স প্লাস মাইনাস 4 বাই 2। আমরা যে এখানে যে লিখলাম, এই যে দেখো এটা সূত্র, লিখবো সূত্র প্রয়োগ করে, আমরা কি লিখবো ডাইন সাইডে সূত্র প্রয়োগ করে লিখতে পারো, যে এ বি এর সূত্র প্রয়োগ করে, তাহলে লিখে দিতে পারো এ বি এর সূত্র প্রয়োগ করে, এ বি এর সূত্র প্রয়োগ করে আমরা এটা লিখে দিলাম, হ্যাঁ, এ বি এর সূত্র প্রয়োগ করে, বা লিখতে পারো যেহেতু এ বি সমান সমান, বা সূত্র লিখতে পারো যেহেতু এ বি ইকুয়াল টু এ প্লাস বি, এই সূত্র লিখে দিতে পারো, যেহেতু লিখে থার্ড ব্র্যাকেটে এই সূত্র লিখে দিতে পারো, যেহেতু এত শূন্য এত, আর জায়গা না লিখতে এ বি এর সূত্র প্রয়োগ করে লিখলে হবে। এবার আমরা
করে দিই, এখন ব্র্যাকেট করে দেখি এক্স এক্স যোগ করলে কত হয় 2x প্লাস 4 কত 10 হ্যাঁ স্কোয়ার মাইনাস এক্স এক্স এ কাটা তাই না বাদ 6 তে 4 বাদ দিলে কত হয় 2 2/2 তার উপরে স্কোয়ার তাহলে 2/2 হয় তাই না। আচ্ছা সমান সমান একটা করি, এখানে আমরা কি করব এখন 2 কমন দেব তাই না, তাহলে থাকে x প্লাস 5 মাইনাস 1 স্কোয়ার 2 2 কি কাটা, তাহলে থাকে কি শুধু x প্লাস 5 স্কোয়ার মাইনাস ওর 1 লিখো না 1 স্কোয়ার দিবা, কারণ দুটি রাশির বর্গের বিয়োগফল, দুই পাশেটা বর্গ রাশি এই পাশেটা বর্গ রাশি মাইনাস, এটা কিন্তু অ্যানসার। হ্যাঁ 1 স্কোয়ার 1 লিখো না অ্যানসার, বা লিখতে পারো ইহাই দুটি রাশি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, যদি লিখতেছো বাংলা কথা লিখে দিলাম ইহাই দুটি রাশির হ্যাঁ বেশি ইহাই দুটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ, দুটি বর্গের ইহাই দুইটি বর্গের লেখছে হ্যাঁ ইহাই দুইটি বর্গের রাশি আছে তাই দাও দুইটি লেখছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। হ্যাঁ আমাকে বিয়োগফল রূপে প্রকাশ, এত বড় অ্যান্সার কথা লিখতে গেলে তো অনেক সময় হ্যাঁ সময় নষ্ট হবে, তোমরা অ্যান্সার লিখে দিলে হবে ইহাই দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, অ্যান্সার লিখে দিই, এত বড় ভাষা আমাদের লেখা পরীক্ষার সময় থাকবে না, যারা ভালো স্টুডেন্ট লিখতে খুব স্পিডে লিখতে পারো তারা লিখতে পারো হ্যাঁ অ্যান্সার লিখলে হবে। আচ্ছা আমরা এই করলাম, আমরা সব পদ্ধতি করলাম ঠিক আছে, যার যেভাবে সুবিধা হয় সেভাবে করবা, যে কোনো এক পদ্ধতি করলেই হবে ঠিক আছে। এবার 15 নম্বর অঙ্কটা আমরা দেখি, 15 নম্বর দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে a4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4 ইকুয়াল 8 হ্যাঁ এবং a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4, এটা আমরা ধরলাম হলো 1 নং, এটাকে ধরে হলো 2 নং ঠিক আছে। আচ্ছা 1 নং উৎপাদক বিশ্লেষণ করবো আমরা, দেখো 1 নং হতে পাই লিখলাম 1 নং হতে পাই a4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4 ইকুয়াল টু 8। আচ্ছা আমরা দেখো এটা 3 পদ থাকলে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে 3 পদ থাকলে হয় মিডিল টার্ম হবে আর নয় বর্গের সূত্র হবে। দেখো এখানে মিডিল টার্ম কিন্তু হওয়ার কোনো অপশন নাই, দেখছো এখানে 1 এই জায়গায় 1 এককে 1, এমন দুটোর সংখ্যা গুণ করবো যেন গুণ করলে 1 হয়, ওই দুটোর সংখ্যা যোগ বিয়োগ করে আমাদের মাঝের সংখ্যা বানাইতে, মাঝের কাছে 1 আছে, একটা স্কোয়ার বি স্কোয়ার তাই না, কিন্তু মিডিল টার্ম কোনো হবে না তাই না, হওয়ার কোনো অপশন নাই, তাইলে আমাদের কিন্তু বর্গের সূত্র অ্যাপ্লাই করতে হবে। বর্গের সূত্র দেখো, বর্গের সূত্রের ক্ষেত্রে আমরা জানি কি a স্কোয়ার আর বি স্কোয়ার থাকে তাই না, আর থাকলো 2ab, কোন দুটো বর্গ করা যায় দেখো এই দুটো, দেখো a স্কোয়ারে আমি যদি দেখো এখানে আমি a স্কোয়ার পরে যদি স্কোয়ার দিই তাহলে দেখো এই দুটো হলো বর্গ করা যায়, এটারও বর্গ করা যায়, কিন্তু দেখো এখানে দুইটা চলো গুণ a আর b গুণ অবস্থায় আছে, তাহলে এটা হবে a স্কোয়ার, আমি এটা বানাবো a স্কোয়ার, a স্কোয়ার পর স্কোয়ার দিলে a4 হয়ে গেল, তাহলে a স্কোয়ার হলো a আর হলো b স্কোয়ার পর স্কোয়ার দিলে কি b4 হয়, তাহলে b স্কোয়ার হলো b, তাহলে আমি a স্কোয়ার সূত্র লিখবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তাই না, এই যে সূত্র লিখে দিলাম। লেখার পর দেখো হিসাব করে দেখলাম, দেখো এটা a4 ঠিক আছে, এটা b4 হয়, এখানে a স্কোয়ার বি স্কোয়ার হচ্ছিল একটা, আমার হয়ে গেছে দুইটা, তাহলে একটা কি করতে হবে একটা বিয়োগ করে দিব আমি তাই না, এই যে একটা স্কোয়ার বি স্কোয়ার আমি বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের ব্যালেন্স হয়ে গেল না, একটা স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল সমান সমান 8 হয়ে গেছে আমার দুইটা, আমার আসলে অঙ্কের ভিতরে একটা, এই যে একটা বিয়োগ করে দিলাম, দুইটাতে একটা বাদ দিলে একটা হয়ে গেল। হ্যাঁ এখন এরটুকুর পরিবর্তে কি লেখা যায়, এই দেখো সূত্র হয়ে গেল না, একটু উপরটা লিখি, তাহলে a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার সমান কি লেখা যায় a প্লাস b হোল স্কয়ার হ্যাঁ মাইনাস
এটা যদি এই পাশে একটা বর্গ রাশি তাহলে মাইনাস যদি রয়েছে তাহলে এই পাশে একটা বর্গ রাশি হবে, তাই না? তাহলে আমরা বর্গ করবো এ বি স্কোয়ার ইকুয়াল টু কত 8। এখন তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, উৎপাদকের সূত্র, তাই না? কি লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এটাও তোমরা যদি ইচ্ছা করলে তো বোঝার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, যে এতটুকুর পরে আমরা তো দাগ দিয়ে তোমার বুঝাইছি, ঠিক আছে? পরীক্ষাতে দাগ দেবা না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো, তাহলে উপস্থানটা একটু সুন্দর হয়ে যায় না? স্যার বুঝতে পারবে যে এতটুকু পড়বে এতটুকু, না দিলেও হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কি লিখবো এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটুকুলো এ, এটুকুলো এ, এটা হলো বি, তাহলে এ প্লাস বি হলো কি বি, এ প্লাস বি ইন্টু এ হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এ মাইনাস বি হলো এ বি সমান 8। এখন আমরা একটু আদর্শ আকার ফর্মেট করি। আদর্শ আকার বুঝো কোনো রাশির দুই পদে চলক থাকলে, চলক দুইটা থাকলে, তাই না? দেখো এ স্কোয়ার আগে লিখি তারপরে বুঝে, হ্যাঁ ওই যেটা দেওয়া আছে দেখো এ স্কোয়ার তারপরে এ বি প্লাস বি স্কোয়ার, এইভাবে থাকে কেন জিনিসটা, তাই না? অনেক বলতেছে স্যার এইভাবে হবে কেন, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। দেখো চলকের সর্বোচ্চ ঘাত হলো এখানে এ হলো 2, আস্তে আস্তে এর ঘাত কমতে থাকবে, এরপর 2, এরপর 1, এরপর 0 মানে 1 নাই। তাহলে দেখো এর ঘাত আস্তে আস্তে বড় থেকে আস্তে আস্তে কমতে কমতে থাকবে, এই জন্য এর ঘাত 2, তারপরে এর ঘাত 1, তারপরে এর ঘাত নাই। হ্যাঁ এভাবে আদর্শ আকার, চলকের সর্বোচ্চ ঘাতটা আগে দেখবো, আস্তে আস্তে ঘাতের অধক্রমে সাজাইতে হবে। তাহলে লিখলাম, এবার মানটা বসা দেই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কত দেওয়া আছে 4 বসালাম ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 8, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 8/4। বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 2 হইল। এটা আমরা দেবাটা 3 নং সমীকরণ, ধরো 3 নং দিলাম। এখন দেখো 2 নং আর 3 নং যদি যোগ করি এ বি কাটা হয়ে যাবে, তাই না? প্লাস মাইনাস, তাহলে একটা যোগ করলে একটা স্কোয়ার, একটা দুইটা স্কোয়ার হবে আর দুইটা বি স্কোয়ার হবে। দেখছো দুইটা স্কোয়ার দুইটা বি স্কোয়ার 2 কমন নিলে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হয়ে যায়। আমরা এটা এই সাইডে করি, যে 2 নং ও 3 নং যোগ করে পাই, হ্যাঁ যে 2 নং ও 3 নং সমীকরণ আমরা একটু করে 2 নং ও 3 নং সমীকরণ যোগ করে পাই, হ্যাঁ যোগ করে পাই। তাহলে 2 নং এ কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, আর 3 নং পাইলাম হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 2। যোগ করলে কি হয়, এই দেখো এ বি কাটা, তাই না? এ বি কাটা, তাহলে কি থাকে দুইটা এ স্কোয়ার থাকে প্লাস দুইটা বি স্কোয়ার থাকে, 4 আর 2 যোগ করলে কত হয় 6, হ্যাঁ বা 2 কমন নিলাম, বি স্কোয়ার সমান কত 6, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো কত 4 ভাগ দিই, তাই না? সুতরাং কি লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 অ্যান্সার। আচ্ছা খ নম্বরটা দেখি কি আছে, খ নম্বর লিখি যে ক হতে পাইয়া, ক হতে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3, তাহলে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 দেওয়া আছে, তাই না? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পাইছি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি একসাথে করি, হ্যাঁ মানটা বসা দিব, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিলে হয় না দিলে হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একসাথে মান বসাবো ইকুয়াল টু 4, ব্র্যাকেট না দিলে হবে। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 3 প্লাস এ বি, হ্যাঁ তাহলে বা লিখতে পারি কি এখানে লিখে দিই, বা এখানে করি, বা কি লেখা যায় সাইডে করি, নাইলে আবার নিচে এত তোমাদের ইসে নাও থাকতে পারে, নাও দেখা যাইতে পারে। এ বি ইকুয়াল টু
4 - 3, ঠিক আছে, বা এবি সমান কত 1, সুতরাং এবি সমান 1, ঠিক আছে, এটাই आंसर। যদি আরেকটা লিখতে চাও, সুতরাং এবি ইকুয়াল টু, আরেকটা পরের লাইন, এবি সমান 1, আর দরকার নেই, এবি সমান 1 आंसर দিয়ে দাও। হ্যাঁ, আরেকটা লিখতে পারো, সুতরাং এবি ইকুয়াল টু 1। তাহলে দেখো এবার কি তুমি কিন্তু 2 নং থেকে 3 নং বিয়োগ করে করতে পারো। এই যে 1 নং আর 2 নং যোগ করে করলাম এটা, তাই না, যোগ করে করলাম এটা। আবার যদি বিয়োগ করে করি তাও করতে পারো। দেখ এইভাবে করলে খ নম্বর সহজ হয়ে যায়, তাই না। 1 নং হতে পাই a স্কয়ার প্লাস b স্কয়ার 3 দেওয়া আছে, তো a স্কয়ার প্লাস b স্কয়ার আমি একসাথে করলাম, ab লিখলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার 3 বসা দিলাম, ab = 4। সাইড নোট থার্ড লিখতে পারো যে ab কি মান বসিয়ে হয়ে গেল। আবার তুমি ইচ্ছা করলে কিন্তু 2 নং থেকে 3 নং বিয়োগ করতে পারি। এই যে 2 নং থেকে 3 নং বিয়োগ করে দেখো, এটা তো হয়ে গেল। বিয়োগ করলে দেখো এই জায়গা আমি বিয়োগ করে দেখাই, 2 নং থেকে 3 নং, তাহলে ক্ষয়ের জন্য এরকম লিখতে পারো যে এই যে খ 2 নং থেকে যদি কেউ বিয়োগ করতে পারে, আমরা যোগ করে এটা বের করছি, এবার বিয়োগ করলে কিন্তু এরকম পাই যাবো। 2 নং থেকে 3 নং সমীকরণ বিয়োগ করে পাই। ধরো আমি দেখাই দিই, আগেটা তো হয়ে গেল, বিয়োগ করে পাই। দেখো প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, তাই না। বিয়োগ করলে আমাদের কত হয়, বিয়োগ করলে কত হয়, এটা কাটা, এবি এবি কত হয় 2ab না, 2ab 4 তো 2 বদলে কত 2, তাহলে ab সমান সমান 2/2, সুতরাং ab সমান সমান 1 অ্যান্সার। হ্যাঁ, এই যে এইভাবে করতে পারো। আমরা আগেটা করছি কি মান বসা দিয়েছিলাম, তাই না। আবার তুমি 2 নং 3 নং বিয়োগ করে এভাবে মান আমরা বের করতে পারবো, ঠিক আছে।